আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাদির অবস্থা আশঙ্কাজনক। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ 2 জনকে আটক, অভিযুক্ত ফয়সালের ব্যাংক হিসাব জব্দ। দেশ ছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতিশ্রেষ্ঠ সন্তানদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। নির্বাচনের আগে হাদির মতো আরো অনেকের উপর হামলার শঙ্কা মির্জা ফখরুলের। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এগিয়ে যেতে। সুদানে হতাহত শান্তিরক্ষীদের পরিচয় জানালো আইএসপিআর। নিহতদের মধ্যে 2 জন কুড়িগ্রামের। শোকাহত পরিবারের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। সকালে আবারও সিটি স্ক্যানে দেখা গেছে মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। শুরুতে কিডনিতে সমস্যা হলেও পরে সেটির কার্যক্ষমতা ফিরে আসে। দুপুরে এভার কেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে যান ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি সাংবাদিকদের জানান, গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে। শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে। তিনি আরো বলেন, লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। হাদিকে খুব কাছ থেকে করা গুলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোর পাশ দিয়েই ভেদ করে গেছে। এর মধ্যে বিদেশে চিকিৎসার কেস সামারি পাঠানো হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে ওসমান হাদিকে বিদেশে পাঠানো হবে। এবং তার যে ব্রেইনে ইনজুরি ছিল, আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেইনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে। যে আমি একজন সার্জন হিসেবে বলতে চাই, খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডশুটটা করা হয়েছে। ব্রেইন স্টেম, যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে, ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ উইলিস, যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে, ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এফোর ওপর হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি যোগ দিতে চাই। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু আগেও ব্রিফিং করা হয়েছিল ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে। সেখানে বলা হচ্ছিল আপাতত সার্জারির প্রয়োজন নেই, তবে প্রয়োজন হলে সেটি করা হবে এবং তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পরিবারই নেবে। যদি বাকি কোনো নতুন তথ্য আপনি যোগ করতে চান। মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন আব্দুল আহাদ, তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন এবং হাদিকে যখন প্রথমেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে অপারেশনটি করানো হয়, তিনি সেই অপারেশন টিমের একজন সদস্য। তিনি এসে যেটি জানাচ্ছিলেন যে আজকে সকালেও কিন্তু হাদির একটি সিটি স্ক্যান করানো হয়েছে এবং সেই সিটি স্ক্যানের যে ফলাফল, সেই ফলাফলে দেখা যায় যে তার মস্তিষ্কেও কিন্তু এখনও রক্ত জমাট বেঁধে আছে। অর্থাৎ মস্তিষ্কে যেই আঘাতটি হয়েছে সেটি মেজর যতগুলো রক ছিল সেইগুলো ভেদ করেই কিন্তু গেছে, সেটি তিনি বলেছেন। এবং তারপর পরে তিনি যেটি নিশ্চিত করেন যে এখন পর্যন্ত কিন্তু আইসিইউতে রেখেই নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। এবং আমরা জানাচ্ছিলাম যে তার আরও বেশ কয়েকটি অর্গান, যেমন ফুসফুস, কিডনি সহ বেশ কিছু জায়গায় কিন্তু সমস্যা দেখা দিয়েছিল, সেগুলো কৃত্রিমভাবে ভেন্টিলেশনের মাধ্যমেই, ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে সেগুলো এখন পর্যন্ত চলমান আছে। এবং তারপরেই আমরা তাকে চিকিৎসককে প্রশ্ন করেছিলাম যে তার অবস্থার কিছুটা উন্নতি হলে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব কিনা। সেই বিষয়ে চিকিৎসক জানিয়েছেন যে এখনো তার অবস্থা খুবই সংকটাপন্ন, আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। যেহেতু এখন পর্যন্ত মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় যে তিনি স্থিতিশীল অবস্থায় তিনি বিদেশ ভ্রমণের জন্য প্রস্তুত, সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হতে পারে। এবং প্রাথমিকভাবে তার যত পরীক্ষা নিরীক্ষার যত ফলাফল, সেগুলো কিন্তু বিদেশের বিভিন্ন হাসপাতালে প্রাইমারি সামারিগুলো পাঠানো হয়েছে এবং সেখান থেকে বিদেশি পর্যবেক্ষক চিকিৎসক যারা রয়েছেন তাদের পরামর্শেই মূলত তার চিকিৎসা কার্যক্রম এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চলছে। এবং পাশাপাশি চিকিৎসক এটি নিশ্চিত করেছেন যে যদি বিদেশে নেওয়া হয়ও তার পরিবারের সিদ্ধান্তে সেটি নেওয়া হবে এবং সেখানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং এখন পর্যন্ত যেই তার শারীরিক অবস্থা সেটি মোটেও স্থিতিশীল নয়, বরং প্রথম থেকে যে আশঙ্কাজনক অবস্থা ছিল এবং সেই আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। পাশাপাশি 72 ঘন্টার কথা আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আগামী 72 ঘন্টা সময় কিন্তু তার জন্য অনেকটাই ক্রিটিক্যাল এবং সেই সময়টুকু যদি তিনি পার করে ফেলেন, তারপরেই কিন্তু আসলে বোঝা যাবে যে তার শারীরিক অবস্থার এখন পর্যন্ত কি অবস্থা, কোনো রকম উন্নতি হওয়ার যে আশা সবাই করছেন সেই রকম কোনো কিছু আদৌ হবে কিনা, সেটি কিন্তু আসলে সেই সময়টুকু পার হলে আমরা জানতে পারবো। অপেক্ষা করতে হবে। জি রেদওয়ান, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ 2 জনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে বিকেলে ব্রিফিং করবে ডিএমপি। এর আগে শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও আটক করা হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়া তালিবুর রহমান জানান, মোটরসাইকেল মালিক হান্নান হত্যা চেষ্টায় জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শুটারকে শনাক্ত করা হয়েছে বলে গতকালই জানানো হয়। এক প্রশ্নের জবাবে তালিবুর রহমান আরো বলেন, অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই। কেন তাকে হত্যা চেষ্টা করা হচ্ছে সে বিষয়গুলো উঠে আসবে তদন্তে। ইতিমধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ আরম্ভ করেছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজনের ছবি প্রকাশ করেছি এবং তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। দর্শক, ওসমান হাদির উপর হামলার তদন্ত নিয়ে ব্রিফ করার কথা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলামের। মিডিয়া সেন্টারেই আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, তার কাছ থেকে বাকি খবরাখবর জানতে চাই। রাব্বি, এই পর্যন্ত ঠিক কতজনকে আটক করা হলো এবং গুলি চালানোর সন্দেহভাজন যে ফয়সাল করিম দাউদের বিষয়ে কি কোনো তথ্য পেয়েছেন? এখন পর্যন্ত এই যে ফয়সাল করিম দাউদ, যাকে বলা হচ্ছে শুটার, প্রধান শুটার, যার গুলিতেই ওসমান হাদির আজকে এই অবস্থা, সেই শুটারকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার বা তিনি কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিতে পারেনি। যদিও আপনি জানেন যে গতকাল তাকে ধরিয়ে দিতে নগদ 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে সেই শুটার ফয়সালের ছবি দিয়েছে, তার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ। সেই শুটারের সন্ধান এখনো আমাদেরকে দিতে পারেনি এবং সেই শুটারের সাথে অন্যতম সহযোগী যিনি বাইকটি চালিয়ে গেছেন, তার নাম আলমগীর, তাকেও শনাক্ত করতে পেরেছে, তবে গ্রেফতার করতে পেরেছে বলে আমরা এখন পর্যন্ত জানিনি। তবে কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সন্দেহভাজন বেশ কয়েকজনকেই গ্রেফতার করতে পেরেছে, আটক করতে পেরেছে। কারণ আটক এই অর্থেই বলা হচ্ছে যে এখন পর্যন্ত এই যে হত্যা চেষ্টার ঘটনায় পল্টন থানায় কোনো মামলা দায়ের হয়নি, সেক্ষেত্রে মামলা দায়েরের আগে আটকই বলতে হচ্ছে। তো আমরা যেটুকু জানতে পেরেছি এর মধ্যে একজনের নাম ঠিকানা আমরা এর মধ্যেই জেনেছি, যেটি র্যাব গতকাল রাতেই তাকে ধরেছিল, যে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নান। এবং এরপরে যাদের ধরা হয়েছে সে বিষয়ে আমরা তথ্য পাইনি, তবে বিস্তারিত আমাদেরকে জানানো হবে। সেজন্য কিন্তু সংবাদ সম্মেলন ডেকেছে মহানগর পুলিশ এবং সেটি সংবাদ সম্মেলনটি শুরু হলে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে ধারণা করা হচ্ছে যে শুটারের আশপাশের লোকজন বা তার সহযোগী, যেহেতু এটি একটি পরিকল্পিত মার্ডারের চেষ্টা এবং হাদিকে শেষ করার চেষ্টা ছিল এবং সে কারণে একটি গ্রুপ হয়ে কাজটি করেছে, সেই গ্রুপের